হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। নাথিং ফোন কি পারলো আইফোনকে টেক্কা দিতে? নাথিং ফোন গত বছর একটি ফোন রিলিজ করেছিল, নাথিং ফোন 1। এই ফোনটি এত বেশি পরিমাণ হাইপ তৈরি করেছিল যে মানুষ ভেবেছিল যে নাথিং ফোন 1 আইফোনকে টেক্কা দিয়ে দেবে, কিন্তু পরিশেষে কিন্তু জনগণ হতাশ হয়েছিল। তার কারণ নাথিং ফোন কিন্তু পারেনি আইফোনকে টেক্কা দিতে। কিন্তু এই বছর 2023 সালে নাথিং ফোন আবারও হাজির হয়েছে তাদের নতুন আরেকটি ফোন নিয়ে, নাথিং ফোন 2। আজকের ভিডিওতে নাথিং ফোন 2তে স্পেসিফিকেশন হিসেবে কী কী থাকছে, এই ফোনটির প্রাইস এবং এই ফোনটি নেওয়া ঠিক কেমন হবে, এই নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি। এবং ভিডিও জুড়ে থাকছি আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জিরো কনসেপশন। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিতে খুব বেশি ডিজাইন কিন্তু পরিবর্তন দেখা যায়নি নাথিং ফোন 1-এর থেকে। নাথিং ফোন 1-এর ডিজাইন কিন্তু সত্যি ইউনিক একটি ডিজাইন। এর আগে কখনোই এই ধরনের ডিজাইন কোনো ফোন কোম্পানি দিতে পারেনি। হ্যাঁ, ছোটো ভাই নাথিং ফোন 1-এর মতো বড় ভাই নাথিং ফোন 2-এর মাঝেও পিছনে রয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, এবং এই ব্যাক প্যানেলটিতে রয়েছে গরিলা গ্লাস, এবং এই ব্যাক প্যানেলটিকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির পিছনের রেয়ারে যে গ্লিম্প লাইটগুলো ছিল নাথিং ফোন 2-এর মাঝে, সেই গ্লিম্প লাইটগুলোর মাঝে কিছুটা ডিজাইনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই। এবং এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি একটি পাঞ্চল ডিসপ্লে। নাথিং ফোন 1-এ আমরা দেখতে পাই যে এই ডিসপ্লের মাঝে যে ফ্রন্ট ক্যামেরাটি ছিল সেই ফ্রন্ট ক্যামেরাটি ছিল এক সাইডে, যাতে এই ফোনটি দেখতে কিন্তু অনেকটা অসুন্দর লাগতো। কিন্তু নাথিং ফোন 2-এর মাঝে আমরা দেখতে পাই এই ফোনটির ফ্রন্ট প্যানেলের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি কিন্তু একদম মিডলে দিয়েছে, যাতে দেখতে ফোনটি অনেক সুন্দর লাগে। এরপরে পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, বাম দিকে রয়েছে ভলিউম বাটন, এবং উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন, প্রাইমারি মাইক, স্পিকার এবং টাইপ সি পোর্ট। এই হচ্ছে ফোনটির মোটামুটি ডিজাইন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যে ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেলস। এই ডিসপ্লেটিতে পিক্সেল ডেন্সিটি হচ্ছে 349 পিক্সেলস। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি সাথে থাকছে 1200 নিটস ব্রাইটনেস। এবার আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ছোটো ভাই নাথিং ফোন 1-এর মতোই রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং সাথে থাকছে সেই পূর্বের মতোই 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং এই ফোনটিতে যে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। এই ফোনটিতে ক্যামেরায় যে ধরনের সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মোটামুটি ভালো মানের সেন্সর। আপনি ভালো মানের ছবি কিন্তু নিতে পারবেন এই ফোনটি থেকে। এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS-এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ এবং 60 FPS-এ। এবার আসি ফোনটির মেইন পয়েন্টে। এখানে দেখা যাক নাথিং আইফোন হতে পারলো কিনা। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং নাথিং ওএস 2। এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই চিপসেটটি হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যে চিপসেটটি অনেক দুর্দান্ত একটি প্রসেসর। আপনি এই প্রসেসরটি দিয়ে অনেক হায়ার লেভেলের গেমিং করতে পারবেন, এবং হাই গ্রাফিক্সের গেমিং কিন্তু খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এবং এই ফোনটিতে যে জিপিইউটি ব্যবহার করা হয়েছে সেই জিপিইউটি হচ্ছে Adreno 730 জিপিইউটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4700 mAh-এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে কোনো প্রকার চার্জার কিন্তু পাবেন না, তবে এই ফোনটি সাপোর্ট করবে 47 ওয়াটের ওয়্যার্ড চার্জার এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। 47 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন 55 মিনিটে, এবং এই ফোনটিতে যে ওয়্যার্ড চার্জার সাপোর্ট করবে এই চার্জারটি দিয়ে আপনাকে 100% পর্যন্ত চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের নাথিং ফোন 2-এর নারী ভুঁড়ি নিয়ে মোটামুটি আলোচনা করা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।